আচ্ছা আমরা এখানে যেটা পাইলাম সেটা হচ্ছে a ডিভাইডস b a ডিভাইডস c এখান থেকে আমরা পাইলাম যে a ডিভাইডস b প্লাস c a ডিভাইডস b মাইনাস c এগুলো হয়। আচ্ছা এখন এই জিনিসটা দেখো এর থাক। এখন ধর এটা দেওয়া আছে bc, তোমাকে প্রমাণ করতে বললো a ডিভাইডস, এটা দেওয়া আছে a ডিভাইডস b a ডিভাইডস c দেওয়া আছে a ডিভাইডস xb প্লাস মাইনাস yc, এটা a ডিভাইডস xb প্লাস মাইনাস yc এটা বলা আছে। মানে এটা প্রুফ করতে হবে a ডিভাইডস মানে x যে কোনো একটা সংখ্যা y যে কোনো একটা সংখ্যা, এটা প্রুফ করা লাগবে। শুধু এই দুইটা দেওয়া আছে a ডিভাইডস b a ডিভাইডস c দেওয়া আছে, আর এটা প্রুফ করা লাগবে যে a ডিভাইডস xb প্লাস মাইনাস yc x আর y যে কোনো পূর্ণ সংখ্যা। এটা কিভাবে প্রুফ করবা? এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি দেখো, a ডিভাইডস b থেকে কি পাই একটু আগে আমরা দেখছি a ডিভাইডস b বলা আছে, এখান থেকে আমরা লিখতে পারি যে a ডিভাইডস xb। এটা আমরা একটু আগে দেখছি যে কোনো একটা সংখ্যা আমরা গুণ করতে পারি তাই না, a ডিভাইডস b থেকে a ডিভাইডস bc দেখছিলাম তাই না, যে কোনো একটা গুণ করতে পারি। a ডিভাইডস c আছে, এখান থেকে a ডিভাইডস yc করতে পারি, y যে কোনো একটা সংখ্যা আমি গুণ করতে পারি a ডিভাইডস yc গুণ করতে পারি। এখন আমরা যদি দেখো এখানে যেমন যোগ করছিলাম a ডিভাইডস b a ডিভাইডস c হলে দুইটা আমরা যোগ করতে পারি না, তো a ডিভাইডস xb a ডিভাইডস yc আমি দুইটা যোগ করে দিতে পারি না। মানে আমি তো দেখছি যে যোগ করা ভ্যালিড, আমি চাইলে যোগ করতে পারি, যোগ করলেও সব কিছু ঠিক থাকে তাই না, এটি তো দেখছি। কারণ আমি যদি এখানে যোগ করে দেই কোনো ভুল হবে না, ভুল পাবো না, মানে এটা এই যোগফলটাকেও এ ডিভাইড করবে, বিয়োগ করলেও এ ডিভাইড করবে তাই না। যোগ করলে আমি কী পাবো, যোগ করি তাহলে a ডিভাইডস xb প্লাস yc এটা পাবো। আর যদি এর থেকে এটা বিয়োগ করি, বিয়োগ করলে কী পাবো, বিয়োগ করলে পাবো হচ্ছে a ডিভাইডস xb মাইনাস yc। ঠিক আছে, a ডিভাইডস xb প্লাস yc আর a ডিভাইডস xb মাইনাস yc। ওকে, এই জিনিসটা আমাদের প্রুফ হয়ে গেল। মানে তার মানে আমরা তো এটা লিখতে পারি যেহেতু এটাও সত্য এটা সত্য, a প্লাস মাইনাস। ওকে ঠিক আছে, আমরা এখন এই জিনিসগুলো মুছে দিই আপাতত। এই প্রপার্টিগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো খেয়াল রাখবা, এগুলো খুব ইম্পর্টেন্ট। এখন আমরা কিছু জিনিস দেখি, এখন আমরা কিছু প্রবলেম দেখবো, বেসিক কিছু প্রবলেম। এটা দেওয়া আছে x ডিভাইডস x প্লাস 1, এই জিনিসটা বলা আছে। এখন তাহলে এখন x এর সকল মান বের করা লাগবে, x এর সকল মান। x হচ্ছে পূর্ণ সংখ্যা একটা, এবং x ডিভাইডস x প্লাস 1 এটা বলা আছে, এটা বলা আছে x কত আর কি, x এর মানটা বের করব। আচ্ছা এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি বা কিভাবে সলভ করতে পারি, এটা প্রুফ না করে সলভ করবো আমরা এখানে, x এর মান সলভ করব। আচ্ছা দেখো x ডিভাইডস x প্লাস 1 এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তার মানে x ডিভাইডস হচ্ছে x প্লাস 1। আর আমরা কি জানি x ডিভাইডস x এটা সবসময় সত্য না, x ডিভাইডস x একটু আগে দেখাইছি আমরা, এটা সলভ সত্য কেন, কারণ x বাই x এটা একটা পূর্ণ সংখ্যা 1 তাই না, তার মানে কি x ডিভাইডস x সবসময় সত্য x। এখন এটা থেকে আমি এটা বিয়োগ করতে পারি না, এটা থেকে এটা মানে দেখাইলামই তো একটু আগে যে আমরা একটা থেকে আরেকটা যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, দুইটা যদি সত্য হয় a ডিভাইডস b যদি হয়, a ডিভাইডস b a ডিভাইডস c যদি হয়, তাহলে কি a ডিভাইডস b মাইনাস c হয় না, একটু আগে আমরা দেখছি এটা প্রমাণটা যে a ডিভাইডস b মাইনাস c হয়। তাহলে আমি যদি বিয়োগ করে দিই, বিয়োগ করলে কী পাবো, সুতরাং x ডিভাইডস x প্লাস 1 মাইনাস x, বা তাহলে আমরা পাইছি x ডিভাইডস 1। তাহলে x ডিভাইডস 1 কি মিন করে, x 1 কে ডিভাইড করে তাই না, বা 1 বাই x একটা পূর্ণ সংখ্যা তাই না। এখন x 1 কে ডিভাইড করে, এটা অ্যাকচুয়ালি কি মিনিং কি, মানে x হচ্ছে 1 এর একটা ডিভিজর বা উৎপাদক তাই না, কারণ কোনো একটা সংখ্যাকে কোন সংখ্যাগুলো ডিভাইড করবে, এর উৎপাদকগুলো বা এর গুণনীয়কগুলো সেগুলোই তো ডিভাইড করবে তাই না। তার মানে x সংখ্যাটা 1 এর একটা উৎপাদক। তাহলে এখন 1 এর উৎপাদক কি কি আছে আমরা কি কি জানি, 1 কে কি কি সংখ্যা ডিভাইড করে, 1 কে অ্যাকচুয়ালি দুইটা সংখ্যা ডিভাইড করে, সেটা হচ্ছে 1 আর -1, এই দুটো সংখ্যা 1 আর -1 এই দুটো সংখ্যাই 1 কে ডিভাইড করে, এছাড়া আর কিছু করে না। x এর মান হওয়া সম্ভব হচ্ছে x = 1 1 -1, এই দুইটি হওয়া সম্ভব। ঠিক আছে, x এর মান এই দুইটি হওয়া সম্ভব, এর বাইরে কিছু হওয়া সম্ভব না। আচ্ছা তার মানে x ডিভাইডস x প্লাস 1 কখন হবে, যখন x এর মান 1 অথবা -1 তখনই হবে, এছাড়া হবে না। আচ্ছা এটা গেল। এখন আমরা এটা সলভ করো, আসো x - 1 ডিভাইডস
এক্স মাইনাস ওয়ান ডিভাইডস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, একটু এটা দেওয়া আছে আর কি, এটা দেওয়া আছে। তাহলে আমার সলভ করতে হবে কি, এক্স এর মান বের করা লাগবে। সলভ করে এক্স এর মানটা বের করা লাগবে এখান থেকে। এক্স মাইনাস ওয়ান ডিভাইডস এক্স স্কোয়ার প্লাস টু দেওয়া আছে, এক্স ডিভাইডস হার্ট আর কি, এক্স কিসের মান, এক্স এর মানগুলো এখানে সলভ করে বের করা লাগবে। সো আমি যদি এখান থেকে এক্স এর মান সলভ করে বের করতে চাই বা চেষ্টা করি, আমি কি ডিভিজিবিলিটি রুলগুলো অ্যাপ্লাই করতে পারি। দেখো একটা জিনিস, যে দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডস এক্স স্কোয়ার প্লাস টু, এটা দেওয়া আছে। এখন আমার কি করা লাগবে, আগেরবার আমি কি করছিলাম, এক্স প্লাস ওয়ান আর এক্স ডিভাইডস এক্স প্লাস ওয়ান ছিল এবং এক্স ডিভাইডস এক্স ছিল, আমি বিয়োগ করার পর এক্সটা কাটাকাটি চলে গেছিলো, এটা ছিল এক্স ডিভাইডস এক্স প্লাস ওয়ান এক্স ডিভাইডস এক্স। এখন বিয়োগ করার পর যখন এক্স কাটাকাটি চলে গেছিলো, বিয়োগ করার পর কী আসছিল, এক্স কাটাকাটি চলে গিয়ে এক্স ডিভাইডস ওয়ান আসছিল। মানে দেখো ডান পক্ষে, মানে আমি যদি ডান পক্ষ চিন্তা করি, এটাকে ডান সাইড চিন্তা করি, ডান সাইডে একটা কনস্ট্যান্ট আছে বা একটা সংখ্যা আছে, কোনো চলক নাই বা কোনো ভ্যারিয়েবল নেই, তাই না। মানে এই পক্ষ থেকে আমি ডান পক্ষ থেকে সকল ভ্যারিয়েবল আমি ভ্যানিশ করে দিছি সকল ভ্যারিয়েবল আমি ভ্যানিশ করে দিছি না, সকল ভ্যারিয়েবল যে আমি ভ্যানিশ করে দিছি, ভ্যানিশ করার পর আমি এক্স ডিভাইডস ওয়ান এরকম কিছু একটা পাইছি। সো আমি যদি ভ্যারিয়েবলগুলোকে ভ্যানিশ করতে পারি তাহলে আমি এখানে সমাধান পাই যাবো, তাই না। ধরো এক্স মাইনাস ওয়ান ডিভাইডস কিছু একটা পাইলাম, এক্স মাইনাস ওয়ান, এখান থেকে ধরো আমি কোনো একভাবে এক্স মাইনাস ওয়ান ডিভাইডস 100 ধরো বের করতে পারবো, ধরো এটা বের করলাম, ধরে নাও। আমি এখান থেকে বলতে পারবো না যে এক্স মাইনাস ওয়ান 100-র উৎপাদক, এরপর আমি 100-র উৎপাদকগুলো চেক করে এক্স এর মান বের করতে পারবো না, পারবো। মানে আমার টার্গেট থাকবে যে এই ডান পক্ষে, মানে ডান সাইডে যেটা আছে এখান থেকে ভ্যারিয়েবলটা ভ্যানিশ করে দেওয়া। ভ্যারিয়েবলটা যদি আমি ভ্যানিশ করে দিতে পারি, পারলে এরপর শুধু কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে এবং ওই ধ্রুবকের যে ডিভিজরগুলো আছে ওগুলো চেক করার পরে আমি এক্স সলভ করতে পারবো। আচ্ছা, এখন আমি যদি এখানে দেখো, এখান থেকে আমি কীভাবে ভ্যারিয়েবল ভ্যানিশ করতে পারি। দেখো এখানে ভ্যারিয়েবল কি আছে, এক্স স্কোয়ার আছে, এখানে টু তো আছে, টু একটা কনস্ট্যান্ট, টু নিয়ে আমার চিন্তা করা লাগবে না, আমার চিন্তা করা লাগবে এক্স স্কোয়ার নিয়ে, এক্স স্কোয়ারটাকে আমার ভ্যানিশ করা লাগবে, তাই না। আচ্ছা, আমি এক্স স্কোয়ার কীভাবে আনতে পারি, এক্স মাইনাস ওয়ান ডিভাইডস এক্স মাইনাস ওয়ান, এটা আমি জানি, এটা সব সময়ের জন্য সত্য, যে কোনো সংখ্যায় তার নিজেকে অবশ্যই ডিভাইড করবে নিজেকে, তার মানে এক্স মাইনাস ওয়ান ডিভাইডস এক্স মাইনাস ওয়ান অবশ্যই সত্য। তাইলে আমি এটাকে এখন দেখো আমরা কী করছিলাম, যে এ ডিভাইস যদি বি হয়, এ ডিভাইস কে বি না, কে যে কোনো একটা সংখ্যা, এটা তো দেখছিলাম আমরা, এ ডিভাইস কে বি হবে, কে যে কোনো একটা সংখ্যা হবে, এ ডিভাইস কে বি, মানে এখান থেকে এ ডিভাইস বি হলে এ ডিভাইস কে বি তো লিখতেই পারি, কারণ গুণ তো করতেই পারবো, এটা তো আমরা দেখছি যে কিছু একটা গুণ করা যায়, এটাকে প্রমাণটা দেখছি। সো আমি এখানে যদি কিছু একটা গুণ দিই, বা এক্স মাইনাস ওয়ান ডিভাইডস, আমি কিছু একটা গুণ করবো, কী গুণ করলে ভালো হয়, এক্স গুণ করলাম, আমি এক্স দিয়ে গুণ করলাম, এরকম পাবো। এখান থেকে এই লাইন থেকে আমি এটা লাইন লিখলাম, বা এক্স মাইনাস ওয়ান ডিভাইডস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা হয় না। এখন আমি কি করতে পারি, এখন আমি এটা থেকে এটা বিয়োগ দিব, যে বিয়োগ করা যায়, আমরা একটু দেখছি এ ডিভাইডস বি, এ ডিভাইডস সি যদি হয়, এ ডিভাইডস বি মাইনাস সি হয়, আমি এটা থেকে এই যে এটা ধরো 1 নম্বর আর এটা ধরো 2 নম্বর, ঠিক আছে। এখন আমি এই 1 থেকে 2 আমি বিয়োগ করবো, এখানে বিয়োগ করলে কি পাবো, বিয়োগ করলে যেটা পাবো, যে 1 বিয়োগ 2 যদি করি, 2 করলে সেটা পাবো, এখান থেকে বিয়োগ করলে এক্স মাইনাস ওয়ান ডিভাইস কী পাবো, বিয়োগ কেন করা যায়, যে এ মাইনাস বি, এ ডিভাইডস বি, এ ডিভাইডস সি যদি হয় তাহলে এ ডিভাইডস বি মাইনাস সি হয়, তাই না। এটার ফর্ম দেখছি, তাই বিয়োগ করতে পারবো, এটা হবে এক্স স্কোয়ার প্লাস টু বিয়োগ এক্স স্কোয়ার মাইনাস এক্স, বা আমি যদি ব্র্যাকেট তুলে দিই এখানে, তাহলে পাবো হচ্ছে এক্স প্লাস টু পাবো হচ্ছে, বা লিখি আমি এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা ইকুয়াল পাবো হচ্ছে এক্স প্লাস টু। সুতরাং এক্স মাইনাস ওয়ান ডিভাইস হচ্ছে এক্স প্লাস টু। এখন দেখো এই এখন আমার কি, এখনও কিন্তু আমার একবার যে বিয়োগ করছি, বিয়োগ করার পর এখন আমার ভ্যারিয়েবল রয়ে গেছে একটা, তাই না। এখানে কিন্তু এখন এক্স রয়ে গেছে, তাই না। এখন আমি আগের মতো আবার এক্সটা ফিনিশ করা লাগবে। এখন এটা কীভাবে ফিনিশ করবো, এটা ধরো আমি 3 নম্বর নাম দিলাম ইকুয়েশন, এইটাকে এই যে এখানে এক্স মাইনাস ওয়ান ডিভাইস এক্স মাইনাস ওয়ান ছিল, এখানে আমি ধরো এটাকে 4 নাম দিলাম, 4, এটাকে 3 নাম দিছি, এটাকে 4 নাম দিছি। এখন আমি 3 থেকে 4 বিয়োগ দিব, দেখো
আমরা কিন্তু দেখছি যে বিয়োগ কিন্তু করা যায়, যোগ করা যায়, বিয়োগ করা যায়, এগুলো দেখছি। তাহলে আমি বিয়োগ করতে পারবো। এখানে বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে x - 1 ডিভাইডস 3 নাম্বার এখানে কি আছে, x + 2 আছে। 4 নাম্বারে বিয়োগ কি আছে, এখানে x - 1 আছে, x - 1 আছে, এটা আছে। তাইলে আমরা বিয়োগ করলে যা পাবো সেটা হচ্ছে বা x - 1 ডিভাইডস x + 2 - x + 1 বা x - 1 ডিভাইডস হচ্ছে 3। তার মানে আমি পাইলাম হচ্ছে x - 1 ডিভাইডস 3। এখন এই x - 1 ডিভাইডস 3 এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে এখানে, x - 1 ডিভাইডস 3 দেখো x - 1 ডিভাইডস 3 এইটা মিন করতেছে কি, x - 1 3 কে ডিভাইড করে, বা 3/x - 1 এটা একটা পূর্ণ সংখ্যা, তাই না? 3/x - 1 এটা একটা পূর্ণ সংখ্যা। এখন x - 1 যে 3 কে ডিভাইড করতেছে, x - 1 এর মান কি কি হতে পারে? 3 কে কারা ডিভাইড করে? 3 কে ডিভাইড করে হচ্ছে 3 এর উৎপাদকগুলো, তাই না? 1 আর 3 3 এর দুটো উৎপাদক, এটাই শুধু x মানে 3 কে ডিভাইড করে। তার মানে কি x - 1 এটা 3 এর একটা উৎপাদক হবে। তাহলে x - 1 এর মান কি কি হওয়া সম্ভব? x - 1 ইকুয়াল টু হওয়া সম্ভব হচ্ছে 1, 3। 3 কে ডিভাইড করে, তাই না? তাহলে x - 1 এর মান কি 2 তো হওয়া সম্ভব না, বা 3 এর চেয়ে বড় কিছু হওয়া সম্ভব না। তার মানে 1 অথবা 3 হবে, অথবা -1 বা -3 হয়। কিন্তু আমরা আপাতত এই কেসে মাইনাসগুলো এলিমিনেট করতেছি। আমরা ধরে নিচ্ছি যে n x ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরে নিতেছি, যে x ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই আমরা মাইনাসগুলো নিতেছি না। এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে x ইকুয়াল টু 2 অথবা 4। মানে x এর মান হওয়া সম্ভব হচ্ছে 2 অথবা 4। মানে x - 1 যদি 1 হয় তাহলে x পাবো 2, আর x - 1 যদি 3 হয় তাহলে x পাবো 4। ওকে, সো আমি যদি এটা বলি তাইলে এইখানে আমরা যদি এই ইকুয়েশনটা ধরি, এই ইকুয়েশনের মধ্যে x এর মান পাবো হচ্ছে 2 আর 4। 2 আর 4 এর বাইরে কিছু পাবো না। আর যদি ঋণাত্মক নিই তাহলে কি হবে? ঋণাত্মক নিলে দুইটা মান অ্যাড হবে এখানে, দুইটা মান হচ্ছে -1 -3। এইখান থেকে আরো দুইটা সমাধান পাবো, মানে এই দুইটার জন্য x - 1 এর মান যে -1 -3, এদের জন্য আরো দুইটা সলিউশন পাবো। সেটা হচ্ছে -2 না সরি 0 0 0 আর -2। x - 1 ইকুয়াল টু -1 এটার জন্য x0 পাবো, আর x - 1 ইকুয়াল টু -3 এটার জন্য x -2 পাবো। সো এই আমরা এখন এই মানগুলো বসায় চেক করবো। মেইন ইকুয়েশনে মানগুলো বসায় চেক করতে হবে যে এটা আসলে ডিভাইড করে কিনা। যদি ডিভাইড করে তাহলে এটা সমাধান আছে, আর যদি না থাকে তাহলে নাই, সমাধান নেই। সো এই জিনিসটা গেল আমাদের। এখন এই জিনিসটা আমরা প্রুফটা আরেকভাবে দেখবো, একটা সুন্দর প্রুফ আছে এটা। x - 1 ডিভাইডস x - 1 x² + 2 দেওয়া আছে, এই জিনিসটা দেওয়া আছে। আর যেটা সত্য সেটা হচ্ছে x - 1 ডিভাইডস x - 1, এটা সবসময় সত্য। x - 1 ডিভাইডস x - 1 এটা অলওয়েজ ট্রু। এখন এই লাইন থেকে তো আমি চাইলে কিছু গুণ করতে পারি সঙ্গে, তাই না? যে আগের বার x গুণ করছিলাম, মানে দেখেছি তো a ডিভাইডস b হলে a ডিভাইডস k b হয়। মানে এই লাইন থেকে তো কিছু একটা গুণ করতে পারি চাইলে। আমি x + 1 গুণ দিব, বা এটার সাথে আমি কিছু একটা গুণ দিলাম, x + 1 গুণ দিলাম, ঠিক আছে? আচ্ছা, বা x - 1 ডিভাইডস, এখন দেখো x - 1 ইন্টু x + 1 এটা মান কি? x - 1 ইন্টু x + 1 এটা কি মিন করে? এটা মিন করে হচ্ছে x² - 1 এটা মিন করে, তাই না? আচ্ছা, এখন আমি আবার বিয়োগ দিই, a ডিভাইডস b a ডিভাইডস c আসতে ধরো, a ডিভাইডস b - c, আবার বিয়োগ দিই, বিয়োগ দিয়ে দিই, বা সুতরাং a ডিভাইডস b a ডিভাইডস c আছে, বিয়োগ করতে পারি চাইলে। এই যে 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করতে পারি, আমি লিখে দিই 1, পাবো সেটা হচ্ছে x - 1 ডিভাইডস 1 নাম্বার এখানে কি আছে x² + 2, 2 নাম্বারে কি আছে x² - 1, x - 1 ডিভাইডস 3 পাবো। সো আমরা x - 1 ডিভাইডস 3 আবার পাইলাম। এখান থেকে যে সমাধান তো আছেই, তাই না? x - 1 ডিভাইডস 3 হলে কি কি মান হয় এটা আমরা সলভ করছি অলরেডি, এখান থেকে সেই মানগুলো পাবো। সো এখানে আমাদের এক স্টেপ কম করা লাগতেছিল। আগে আমরা ফার্স্ট স্টেপে x² এলিমিনেট করছিলাম, এরপর একটা x চলে আসছিল, পরে আবার x কে এলিমিনেট করছি, এরপর আর কি 3 পাইছিলাম, x - 1 ডিভাইডস 3 পাইছিলাম। এখন আমাদের x আসে নাই, একটা স্টেপ করছি মাত্র, x² + 2, আর এখানে x² - 1, কোনো x নাই। বিয়োগ করার পর x² কাটাকাটি চলে গেছে,
এক্স স্কোয়ার যে আছে এটা কাটাকাটি চলে গেছে, শুধু কনস্ট্যান্ট টার্মগুলো থাকছে, তাই না? 2 আর 1 এই কনস্ট্যান্ট টার্মগুলো মিলে 3 বানিয়েছি। সো এটাই। আচ্ছা এটা গেল। এখন এটা সলভ করো যে n প্লাস 2 ডিভাইডস 5n প্লাস 4 এটা দেওয়া আছে। n কত, n এর মানটা বের করবো সলভ করে। এই জিনিসটা দেওয়া আছে যে n প্লাস 2 5n প্লাস 4 এটাকে ডিভাইড করে, 5n প্লাস 4 কে ডিভাইড করে n প্লাস 2, আর n এর মান তাহলে কত হইতে পারে, n এর মান কি হওয়া সম্ভব এটা বের করা হবে। n ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরে নাও, এখানে ঋণাত্মক কেসগুলো নিয়ে কাজ করার দরকার নেই, n কে ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরে নাও, ধনাত্মক